এটি সমুদ্রের তলদেশে পড়ে থাকা টাইটান সাবমার্সিবলের ভিডিও, যা 2023 সালে কোথাও নিখোঁজ হয়েছিল। 18 জুন 2023 সকাল 9টা 19 মিনিটে বিখ্যাত ডুবোজাহাজ টাইটানিককে দেখতে টাইটান সাবমার্সিবলকে উত্তর আটলান্টিক মহাসাগরে নামানো হয়। এতে বসে থাকা 5 জনের জন্য বেশ রোমাঞ্চকর অভিযান হতে চলেছিল এটি, কারণ তারা প্রথমবার এবং শেষবারের মতো নিজেদের চোখে 3800 মিটার গভীরতার টাইটানিক জাহাজের অভিজ্ঞতা নিতে যাচ্ছিল। প্রায় 1.5 ঘন্টা পর টাইটানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটানের সাথে কি হয়েছিল, তারা কি সত্যি বেঁচে ছিল? আর তার 2 দিন পর এই নিয়ে পুরো পৃথিবীতে চর্চা হচ্ছিল। 2 দিন টানা অপারেশন চালানোর পর একটা খবর আসে যে টাইটান সাবমার্সিবলের কিছু অংশ পাওয়া গেছে। তখন সবাই ভাবছিল যে টাইটান সাবমেরিনের ভিতরে কেউ বেঁচে ছিল না। টাইটান সাবমার্সিবল দুর্ঘটনার পরে নতুন এবং অফিসিয়াল বিবরণ এবং প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। তদন্তের পর মার্কিন কোস্টগার্ড টাইটান এবং মাদারশিপ পোলার প্রিন্সের মধ্যে কথোপকথন প্রকাশ করেছে। সমুদ্রের গভীর থেকে টাইটান মাদারশিপের সাথে কি যোগাযোগ ছিল, টাইটানিকের কাছে যাওয়ার সময় তারা কি দেখেছিল, এবং সংকেত চলে যাওয়ার আগে মাদারশিপের শেষ বার্তাটি কি ছিল। টাইটান সাবমার্সিবল ডুবে যাওয়ার 1.5 বছর পরে আমেরিকান কোস্টগার্ড টাইটানের কিছু ভিডিও পাবলিশ করেছে, যা 3775 মিটার গভীরে সমুদ্রের তলদেশে একা দেখা যায়। এটি সাবমার্সিবলের পিছনের অংশ বলে মনে করা হচ্ছে, যার অর্থ হলো সামনের অংশটি যেখানে 5 জন যাত্রী বসেছিল। কোস্টগার্ডের দ্বারা প্রকাশিত দ্বিতীয় ভিডিওটিতে সাবমার্সিবলের সামনের অংশটি দেখানো হয়েছে। কার্বন ফাইবারের টুকরোগুলো সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়, যা প্রমাণ করে যে টাইটানের সামনের অংশটি সমুদ্রের চাপে বৃদ্ধ হয়েছিল। অর্থাৎ পানির চাপ প্রথমে সামনের অংশে প্রবেশ করে এবং একই চাপের কারণে পিছনের অংশটি সমুদ্রের তলদেশে পাওয়া যায়। সমুদ্রের তলদেশে এই অংশটির অনুসন্ধান ছিল একটি দূর নিয়ন্ত্রিত সাবমার্সিবল, যা টাইটানের সাথে যোগাযোগ হারানোর 3 দিন পরে 22 জুন 2023 তারিখে পালার্চি রিচার্ড সার্ভিস দ্বারা পাঠানো হয়েছিল। আশ্চর্যজনকভাবে যে তারা টাইটানিক দেখতে গিয়েছিল, কিন্তু তাদের টাইটানিক থেকে মাত্র 1600 ফুট দূরে দেখা গেছে। কিন্তু জানলে অবাক হবেন যে 112 বছর পর টাইটানিকের প্রথম শ্রেণীর টিকিট ছিল মাত্র 150 পাউন্ড, যা আজকের মুদ্রায় রূপান্তরিত হলে পরিমাণ হবে $4300। আর একই টাইটানিক দেখতে টাইটানে উপস্থিত যাত্রীরা $1,05,000 মূল্যের টিকিট কিনেছিল। টাইটান যখন আটলান্টিক মহাসাগরের অন্ধকারে গভীরে যাচ্ছিল, তখন এটি 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা পোলার প্রিন্সের সাথে যোগাযোগ রেখেছিল। টাইটান ডুবোজাহাজে মোট 3 জন পর্যটক উপস্থিত ছিলেন। দুবাইয়ের একজন সুপরিচিত ব্যবসায়ী এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের অনুরাগী হার্মেস হার্ডিং ছাড়াও পাকিস্তান পরিবারের 2 সদস্য প্রিন্স দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদও রয়েছে। ক্রু সদস্যের মধ্যে ছিলেন স্টকেন রাশ এবং ওশন গেটের মালিক এবং টাইটানের পাইলট, এবং অবশেষে 77 বছর বয়সী পন হেলরিনেক, টাইটানিক জাহাজ বিশেষজ্ঞ, যিনি এর আগে কয়েক ডজন বা RMS টাইটানিক পরিদর্শন করেছিলেন। এই দুর্ঘটনার পর সবাই জানতে চেয়েছিল সমুদ্রের তলদেশে কি ঘটেছিল, যার কারণে টাইটেলকে ইম্পল করা হয়েছিল। কারণ যখন টাইটানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তখন মার্কিন নৌবাহিনীর আন্ডার ওয়াটার রাইডাররা সমুদ্রের তলদেশে একটি অদ্ভুত শব্দ শনাক্ত করেছিল, যেটি একটি অপ্রাকৃতিক শব্দ ছিল। এই শব্দটি কি তা নিয়ে অনেকেরই বিভ্রান্ত ছিল। টাইটান কি কোনো সামুদ্রিক প্রাণীর দ্বারা আক্রান্ত হয়েছিল, নাকি এটি কোনো ধরনের SOS সংকেত ছিল? এই বিষয়টি তখনই চলছিল এবং একটি সংবাদ প্রকাশিত হলো যে লোকেরা তাদের প্রশ্নের উত্তর পায়নি, যা টাইটান সাবমার্সিবলের অতীত রেকর্ডের সাথে সম্পর্কিত ছিল। 2018 সালে ওশন গেটের ডিরেক্টর অফ অপারেশন ডেভিউ লকরিস, যিনি টাইটানের কাজ করেছিলেন, CEO স্টক রাশ তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল, কারণ তিনি নিরাপত্তার বিষয়ে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছিলেন। প্রকৃতপক্ষে টাইটান ছিল একটি সাবমার্সিবল যা স্টকটন রাশ নিয়ে ডিজাইন এবং ডেভেলপ করেছিল। এটির দেহটি একচেটিয়াভাবে কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই উপাদানটি গভীর সমুদ্রে অভিযানের জন্য খুব বেশি পরীক্ষিত এবং প্রত্যয়ন ছিল না। তার মানে এটি একটি পরীক্ষামূলক সাবমার্সিবল ছিল এবং এটি কোনো বিভাগ দ্বারা প্রত্যয়িত ছিল না। ডেভিড লুক রিচ বর্বর ওশন গেটের CEO স্টক রসকে বলেছিল যে এটি যাত্রীদের জন্য নিরাপদ নয়, কিন্তু তিনি রাজি হননি। অবশেষে যখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, ডেভিউ 2018 সালে একটি প্রকৌশলী প্রতিবেদন প্রকাশ করেছিল, যা ব্যাখ্যা করেছিল যে কিভাবে একটি কার্বন ফাইবার হুল 4000 মিটার গভীরতায় ডুবোজাহাজের জন্য নিরাপদ হতে পারে না। এই বিষয়ে আদালতে ওশন গেটের CEO এবং ডেভিডের মধ্যে লড়াই অব্যাহত ছিল, যে এমনকি টাইটান দুর্ঘটনার সময়ও হয়েছিল। দুর্ঘটনার পরে যখন এই প্রতিবেদনটি ঘটনাস্থলে আসে, তখন এটি টাইটান নির্মাণ নিয়ে অনেক প্রশ্ন জন্ম দেয়। সাবমার্সিবল যখন পরীক্ষামূলক পর্যায়ে ছিল, তখন পানির নিচে পর্যটকের জন্য এটি কিভাবে ব্যবহার করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে এমনকি কোনো সংস্থা ছিল না যে এই ধরনের অ্যাডভেঞ্চারগুলিকে নিয়ন্ত্রণ করে।
ওশান গেটে আরও একটি সমস্যা দেখা যায়। টাইটানিকদের ক্রু সদস্যরা পল হেনরি নেটরের পরিবার, যিনি টাইটানিক জাহাজ একজন বিশেষজ্ঞ ছিলেন, ওশান গেটটি $1 মিলিয়ন বিক্রি করেছিলেন। তিনি বলেছিলেন যে পল টাইটানিককে 37 বার সরাসরি দেখেছে, যা বিশ্বের সর্বাধিক। আর বিখ্যাত টাইটানিক জাহাজডুবি সম্পর্কে এত জ্ঞান বিশ্বে কমই আছে। আইনের মামলা বলা হয়েছে যে ওশান গেট তার অতীতের ভুলগুলি জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রেখেছিল, যার কারণে তিনি তার পরিবারের সদস্যকে হারিয়েছিলেন। আদালত ও গণমাধ্যমের চাপ বাড়তে থাকে এবং উচ্চ পর্যায়ে তদন্তের প্রয়োজন ছিল। টাইটান এমন অবস্থার কারণ কি এবং এর জন্য দায়ী কে? তাই কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ইউএস মেরিন বুথ যৌথ তদন্ত শুরু করেছে, যেটিতে প্রথমবারের মতো টাইটানের প্রসঙ্গে এমন বিবরণ প্রকাশিত হয়েছিল যা আগে ওশান গেট থেকে লুকিয়েছিল। তদন্তে দেখা গেছে যে 2018 সালের জানুয়ারিতে টাইটান সম্পূর্ণরূপে তৈরি এবং একত্রিত হয়েছিল। পরের মাসে এটাকে টেস্টিং এর জন্য পাঠানো হয়েছিল। টেস্টিং করার সময় এটার উপর বিদ্যুৎ পড়েছিল। এটা হওয়ার পরেও টাইটান সফলভাবে 4200 মিটার গভীরতায় স্পর্শ করেছে, যেখানে সমুদ্রের চাপ 6154 psi, অর্থাৎ মাত্র 1 বর্গ ইঞ্চিতে 6154 পাউন্ড বা একটি বিশাল গাড়ির ওজনের সমান। টাইটান যখন 4200 মিটার গভীরতায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তখন সবাই ভেবেছিল যে কার্বন ফাইবার হুল নিরাপদ, কিন্তু তদন্তে লেখা হয়েছে শিল্পীর মান অনুযায়ী একটি সাব সর্বোচ্চ যে গভীরতায় যেতে পারে তার থেকে 1.25 গুণ বেশি যেতে হবে। অর্থাৎ টাইটানিক জাহাজের রেক যদি 3800 মিটার নিচে থাকে, তাহলে অন্তত 4700 মিটার পর্যন্ত পরীক্ষা করা উচিত ছিল। শুধু তাই নয়, 2019 সালে পাইলট টাইটানের অভ্যন্তরে কার্বন ফাইবার হুলে একটি ফাটল চিহ্নিত করেছিলেন, যা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছিল। তদন্তকারীরা প্রথমবারের মতো টাইটান সাবমার্সিবলে একটি অ্যানিমেশনও প্রকাশ করেছিল, যেটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, যেখানে মাদারশিপ পোলার প্রিন্স এবং টাইটানের মধ্যে কথা প্রকাশ করা হয়েছে। 16 জুন 2023 তারিখে সকাল 9টায় কানাডিয়ার বন্দর থেকে যাওয়ার পর পোলার প্রিন্স 2 দিনের জন্য ভ্রমণ করে আটলান্টিক মহাসাগরের বিন্দুতে পৌঁছেছিলেন, যেখানে টাইটানিক জাহাজ ছিল, যা 3800 মিটার নিচে রয়েছে। 18 জুন সকাল 9:19 টাইটান পোলার প্রিন্স থেকে নিচে নামানো হয়। টাইটান পোলার প্রিন্সকে তার গভীরতা এবং অবস্থান সম্পর্কে সতর্ক করে। পোলার প্রিন্স টাইটানের অবস্থান, এটির অবতরণের গতি এবং গভীরতা স্বয়ংক্রিয়ভাবে পেয়েছিল। তবে 932 মিটার পোলার প্রিন্স বলেছিল যে 680 মিটারে বার্তাগুলি নিশ্চিত করা হয়েছিল, যার উত্তরে টাইটান পাইলট কনফার্মড 936 উত্তর দেয়। পোলার প্রিন্স আপনার ড্রাই পোলার ডে কি জানতে চাইলে টাইটান উত্তর দেয় 1676। একইভাবে তাদের বার্তাগুলি একে অপরের সাথে চলতে থাকে। 9:50 পোলার প্রিন্স, আপনি কি আপনার ডিসপ্লেতে পোলার প্রিন্স দেখতে পান? কিন্তু এই সময় টাইটানের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া ছিল না। পরবর্তী 20 মিনিটের জন্য নীরবতা ছিল, কিন্তু তারপর 10:10 পোলার প্রিন্স থেকে একটি উত্তর এসেছিল যে আমাদের চ্যাট সিটিং অদৃশ্য হয়ে গেছে। এরপর পল হেনরি নাজরেট আড্ডা নিয়ে বলেছিলেন এই সময়টা ছিল 10:15। ঠিক 10:28 টাইটানের গভীরতা ছিল 2744 মিটার এবং সেই সময়ে তারা জানিয়েছিল যে এটি টাইটানিক বা সেকশনের দক্ষিণ পূর্ব উপস্থিত ছিল, যেটা পোলার প্রিন্সও স্বীকার করেছিল। 10:41 পোলার প্রিন্স বলেছিল যে আপনি নিস্কিন বোতল ডিপ্লয়েড এবং অবস্থান বলুন, যার উপর টাইটান বলে যে এটি একটি নিস্কিন বোতল নয়। নিস্কিন বোতল হলো একটি বোতল যার সাহায্যে সমুদ্রের তলদেশে নমুনা সংগ্রহ করা হয়। কয়েক মিনিট পর যখন টাইটানের গভীরতা ছিল 3346 মিটার, অর্থাৎ যখন তিনি টাইটানিক থেকে মাত্র 454 মিটার দূরে ছিলেন, তখন তিনি তার শেষ বার্তাটি পেয়েছিলেন। ড্রপ টু ওয়েটস লাগানো হয়েছিল, যার কারণে তারা পানিতে নামতে পারে। যখন অবতরণের গতি কমাতে হয়, ওজনগুলি একে একে নামানো হয় যাতে অবতরণের গতি কমানো যায়। এই বার্তাটি পাঠানোর সাথে সাথে পোলার প্রিন্সের সাথে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা যায়নি। টাইটানিক সাবমেরিন নিয়ে আপনার মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এটি কেমন লাগলো তাও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।